দেখো, due to the reduction in the price of apples by 10%, a customer can buy 2 kg more apples in rupees 180. Find the reduction price. RRB কলকাতা। তো কি বলেছে, বলছে অ্যাপেলসের দাম পার কেজি 20% ডিক্রিজ করেছে। এর ফলে একটা ফ্যামিলিতে আগে যে পরিমাণ অ্যাপেল পারচেস করতে পারতো বাই রুপিস 180, এখন কি হচ্ছে 2 কেজি মোর হচ্ছে। তো ডেফিনেটলি হওয়া উচিত, প্রাইসটা রিডিউস হয়ে যাবে, আমার কোয়ান্টিটি বেড়ে যাবে। তো আমি ধরে নিচ্ছি লেট দ্য অরিজিনাল প্রাইস পার কেজি, অরিজিনাল প্রাইস রুপিস এক্স পার কেজি, ঠিক আছে। তার মানে এখন 180-তে আমি আগে কত পাচ্ছিলাম, 180-তে এক্স, 1 কেজির দাম যদি এক্স হয় 180-তে 180-কে ডিভাইডেড বাই এক্স। এটা আগে, এটা কিন্তু কোয়ান্টিটি, এটা মাথায় রাখতে হবে, ভুল করলে হবে না। এটা 180 বাই এক্স মানে এত কোয়ান্টিটি আমি আগে পারচেস করতে পারতাম। তাহলে এখন কি প্রেজেন্ট প্রাইস বা রিডিউস প্রাইসটা কত আছে, রিডিউস প্রাইস স্যার 10% কমে গেছে, ডিক্রিজ করে গেছে। তার মানে এক্স ইন্টু 90/100, 9x বাই 10। এখন কত পারচেস করতে পারবো 180-তে, 180 বাই 1 কেজির দাম 9x বাই 10, তার মানে 180-তে পাবো 180 বাই 9x বাই 10। তার মানে এট প্রেজেন্ট কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি আগের প্রেজেন্টেডে ছিল, এটা এই কোয়ান্টিটি, আর এই কোয়ান্টিটির মধ্যে কি বলেছে, এট প্রেজেন্ট আমি যে কোয়ান্টিটি পাচ্ছি সেটা এটার থেকে 2 কেজি মোর, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ইজ 2 কেজি। সলভ করো, এখান থেকে 180, 10টা উপরে চলে গেলে ইন্টু 10 বাই 9x মাইনাস 180 বাই এক্স। এলসিএম করলে কত হচ্ছে 9x, 1800। এবার এখান থেকে দেখো এক্স হয়ে যাচ্ছে, এখান থেকে 9 দিয়ে যদি মাল্টিপল করো ডাইরেক্ট 118-কে 1620 ইকুয়ালস টু 2। এখান থেকে মাইনাস করে দেখো 180 বাই 9x ইকুয়ালস টু 2, 2 দিয়ে কাটছো 90, 10। তার মানে x ইকুয়ালস টু 10 বেরাচ্ছে। x ইকুয়ালস, অঙ্ক কোনো শেষ হয়নি। যদি বলতে ফাইন্ড দা অরিজিনাল প্রাইস বললে এটাই তোমার চেয়েছে কি, ফাইন্ড দা, তোমাকে দেখো ভালো করে, রিডিউস প্রাইস কোনটা স্যার, এই যে এখানে বসিয়ে দিন তাহলেই হয়ে যাবে, 9 × 10/10, 9। আনসার কমপ্লিট।